আমি আজকে আপনাদেরকে চিকেন টিকিয়া বানিয়ে দেখাবো। চিকেন টিকিয়া, স্বামী কাবাব যেটা বলে। আমি এখানে 3-4 ঘন্টা বুটের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে 2টা বুকের মাংস মুরগির দিয়ে একটা আদা রসুন আর শুকনো মরিচ লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এটাকে আমি ঠান্ডা হলে বেটে নেব, বেটে নিয়ে তারপরে মশলা দিব। তখন আপনাদের চিকেন টিকিয়া করে দেখাবো। এটা আমার বেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু মরিচের গুঁড়া দিচ্ছি, লবণ তো আগে সিদ্ধ সময় দিয়ে নিয়েছি। এখন একটুখানি ধনের গুঁড়া দিচ্ছি, একটু জিরার গুঁড়া দিচ্ছি, একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি, শাহি গরম মশলার গুঁড়া, একটুখানি গোলমরিচের গুঁড়া দিচ্ছি, হালকা পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, একটু ধনে পাতা কুচি দিচ্ছি, আর একটা ডিম দিচ্ছি আমি ফেটে, ডিমটা ফেটে। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে একটু টিকিয়া শেপের করে নেব ভালো করে। যেভাবে টিকিয়া শেপ দিয়ে নিচ্ছি, এভাবে আমি সবগুলি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলি করে নিই। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তেল দিয়েছি, শ্যালো ফ্রাই করব। এটাকে আমি তেলটা গরম হোক ভেজে নিচ্ছি। আমি এখন এটাকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এভাবে আমি দিয়ে দিই সবগুলি। এক পাশে হয়ে যাচ্ছে, এটাকে আমি আস্তে করে উল্টে দিচ্ছি। আমি হালকা করে ভেজে রাখবো, পরে আমি আবারও ভাজবো। এখন আমি ফ্রিজে রেখে দিব, হালকা করে ভেজে নিচ্ছি। আমি এখন এটাকে উঠিয়ে নেব। এই যে হালকা ভাজাটাকেই আমি উঠিয়ে নেব, যেহেতু আমি এটাকে ফ্রিজে রাখবো, যখন খাবো তখন ভেজে নেব, এই জন্য এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলিকে এভাবে উঠিয়ে নেই। আমি আরেকবার দিয়েছি, সেটাকেও আমি উল্টে দিচ্ছি।
এই যে আমার কমপ্লিট হয়ে গেল। আমি এভাবে ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে রেখে দিতে পারি বা নর্মালেও রেখে দিতে পারি। নর্মালে থাকলে 2-3 দিন হয়তো রাখা যাবে, আর ডিপ ফ্রিজে রাখলে আপনার যখন খুশি তখন আপনি বের করে এটাকে ভেজে খেতে পারবেন। পছন্দ হলে লাইক দিন, শেয়ার করেন। আল্লাহ হাফেজ।